ওই মার 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 ওই মার মার কোকসার মধ্যে মার নিচে ভালা পারা আরে পারা। আরে ভাই দাঁড়ান দাঁড়ান, আগে পুরো ঘটনাটা জানি, তারপর না হয় ঘেচাং। এই সময় কম, শুরু করো। আরে দাঁড়াও, আগে ইন্ট্রোটা দিয়ে নেই। যাই হোক, বিল্লাল এবং নাসা ভাইয়ের গ্যাঞ্জামের শুরু মূলত কিছুদিন আগে নাসা ভাই তার চ্যানেলে মিলিয়ন বাবার মাজার নামে একটা ভিডিও ছাড়ে। ভিডিওটি ছিল মূলত ফানি রোস্টিং টাইপের। ওই ভিডিওটিতে থটস অফ বিল্লাল যে কিছুদিন আগে হৃদয় ভাঙার গর্জন নামে একটা বই লেখে, সেই বইয়ের ছন্দের অনুরূপ কিছু ছন্দ ব্যবহার করা হয়। এবং থটস অফ বিল্লাল যে কিছুদিন আগে তার লাল শার্টটি বিক্রি করে দেওয়ার কথা বলে, লাল শার্টটা এই যে শার্টটা বিক্রি করে দিব, সেটাকে ব্যঙ্গ করে যে এইটা বিক্রি করার কথা বলে ওই ভিডিওতে। এবং থটস অফ বিল্লাল নাকি ভিডিওর মধ্যে থাকলে সেই ভিডিও মিলিয়নে হিট করে। এইসব ভিডিও নিয়ে নাসা ভাই একটা ফানি ভিডিও তৈরি করেন। এরকম শুধু নাসা ভাই না, সকল কন্টেন্ট ক্রিয়েটরই সমসাময়িক বিষয়ের উপর ভিডিও তৈরি করে থাকেন। যেমন কিছুদিন আগে ওমর অন ফায়ার থটস অফ বিল্লালকে লক্ষ্য করে একটি ফানি ভিডিও বানায়। নাসা ভাইয়ের কাজই সমসাময়িক ভাইরাল বিষয়ের উপর ফানি ভিডিও তৈরি করা। যাই হোক, ওই ভিডিওটি বিল্লালের নজরে আসে এবং সেটা তার ইগোতে লাগে, যার কারণে বিল্লাল তার পাওয়ার দেখানোর জন্য তার সাঙ্গপাঙ্গ নিয়ে অনেকগুলো মোটরসাইকেল নিয়ে নাসার এলাকাতে যায়। দেখেন এন্ট্রি, দেখেন দেখেন আবার স্লোগান দিচ্ছে যেন থটস অফ বিল্লাল আগামী নির্বাচনে এমপি পদপ্রার্থী। অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল, তাই আমিও দাঁড়িয়ে পড়লাম। সবাই ভোটটা দিবেন। যাই হোক, তারপর ভিডিও বানানোর কথা বলে থটস অফ বিল্লাল নাসা ভাই এবং তার টিমের আমিনকে নিয়ে এক পাশে দাঁড়ায়। ভিডিওর মধ্যে আমিন থটস অফ বিল্লালের লাল শার্ট বিক্রি করাকে ইঙ্গিত করে তার এটা বিক্রির কথা বলে। এজন্য সে আমিনকে সরাসরি বলে যে তারা কন্টেন্ট বানানোর জন্য আজ দেখা করতে আসেন নাই, আজ সে তার এইটা কিনতে আইছে। সে আমিনকে সরাসরি বলে তোমার এইটা খোলো। কিরে ভাই, আমিনের এটা খুলতে হবে কেন? আমিনের এটা কি আপনার খুবই পছন্দ? মার্কেটে গেলে আমিনেরটা চাইতেও আর অনেক ভালো কোয়ালিটি পেয়ে যাবেন। এতই যদি লাগে তাহলে একটা কিনে নেন। ঠিক বলেছো। যাই হোক, কথা বলতে বলতে থটস অফ বিল্লাল মনে মনে যে আগে এসেছে সেই কথা বলতে শুরু করে। সে তখন ভাইরাল সাইমনের ফান্ড কালেক্ট করার বিষয়ে কথা বলতে শুরু করে। কিন্তু কথা হচ্ছে কে কাকে সাহায্য করবে বা কে কাকে সাহায্য করবে না সেটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার, হোক সে কন্টেন্ট ক্রিয়েটর অথবা সাধারণ মানুষ। সঠিক বলেছেন। থটস অফ বিল্লাল ভিডিও বানায় মানুষকে সাহায্য করার বা মানবিক কাজের। কোথাও কোনো মানুষ বিপদে পড়লে বা অসহায় অবস্থায় থাকলে সবার কাছ থেকে টাকা তুলে সেটা তার কাছে পৌঁছে দেওয়া বা তাকে সাহায্য করা। বাট নাসা ভাই বিনোদন চ্যানেল তো এ ধরনের না, বা তারা এ ধরনের কাজ করেন না। সবাইকে যে এই ধরনের কাজ করতে হবে তাও তো না। নাসা ভাই বিনোদন সাধারণত সমসাময়িক বিষয় নিয়ে ফানি ভিডিও বানায়, তাই সে তাকে এ বিষয়ে ফোর্স করতে পারে না। নাসা ভাই ফানি ভিডিও বানায় মানুষকে হাসায়। তার যদি মনে চায় বা সামর্থ্য থাকে তাহলে সে মানুষকে সাহায্য করতেই পারে। বাট এটার জন্য কেউ তাকে বাধ্য করতে পারে না বা তাকে জোর করতে পারে না। যেহেতু থটস অফ বিল্লালের কার্যক্রম কিছুদিন ধরে ভাইরাল ছিল, তাই নাসা ভাই বিনোদন তার টিম নিয়ে সে বিষয়ে একটা ফানি ভিডিও বানায়। কিন্তু সেটা আপনার অনুপ্রেরণার বদনাম ও থুক্কু, সেটা আপনার অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাইয়ের গায়ে লেগে যায়। তাই সে মূলত এই অপমানের বদলা নিতে তার দলবল নিয়ে মোটরসাইকেলের সহযোগে নাসা ভাইয়ের এলাকায় যায় এবং একসময় নাসা ভাইয়ের সাথে তর্ক বিতর্ক শেষে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। তো নাসা ভাইও ছেড়ে দেওয়ার পাত্র নয়। অনুপ্রেরণার আরেক নামের বরকতে সেও অনুপ্রাণিত হয়ে তাকে কিছু উত্তম মাধ্যম দিয়ে দেয়। বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে থটস অফ বিল্লাল একবার ওমরের সাথে, একবার ব্রেন মেসেজে জুয়েল ভাইয়ের সাথে, একবার নাসা ভাইয়ের সাথে প্রতিযোগিতায় নামতে যাচ্ছে। এইটা কি কোনো কথা? থটস অফ বিল্লাল ভাই, আপনারে বলছি, আপনি যেটা করছেন সেটা 100% ভালো কাজ এবং এজন্য আপনারে স্যালুট। কিন্তু এই বিষয় নিয়ে আপনি যা শুরু করেছেন তা দিন দিন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। তাই বলছি কি ভাই, আপনি যেটা করছেন সেটা মনোযোগ সহকারে করুন, মানুষের ভালোবাসা পাবেন। কিন্তু শুধু শুধু অন্যের পিছনে লাগতে এলে আপনারই ক্ষতি। সঠিক বলেছেন। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো লাগলে লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন যেন যে কোনো ভাইরাল পেশাল উইদাউট ক্যাসাল আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। আর হ্যাঁ দর্শক, সময় কিন্তু ঠিকই চলে যাবে, আর একদিন আমরাও। সো ভালো কাজে আদেশ দিন এবং খারাপ কাজে নিষেধ করুন। আল্লাহ হাফেজ।